আমার পরিবারের সকল সদস্যকে হনুমান জয়ন্তী, বাসন্তী পূজা, অন্নপূর্ণা পূজা এবং রামনবমীর শুভেচ্ছা জানাই। সারা ভারতবর্ষে বিভিন্ন স্থানে আজকে এই দুটো তিনটে দিন বিশেষভাবে পালিত হচ্ছে, উদযাপিত হচ্ছে। আমাদের হিন্দু ধর্মের একটি তাৎপর্যপূর্ণ, একটি বিশেষ উল্লেখিত অনুষ্ঠান, উৎসব, তা হলো রামনবমী। এবং রামনবমীর ঠিক আগের দিন হনুমান জয়ন্তী এবং অবশ্যই বাসন্তী পূজা বা আমরা অন্নপূর্ণা। আমাদের অনেকের ঘরে ঘরে অন্নপূর্ণা পুজো পালিত হচ্ছে ধুমধাম সহযোগে। তো যাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, যে সমস্ত মন্দিরে আজকে হনুমান জয়ন্তী পালিত হচ্ছে এবং রামনবমী পালিত হচ্ছে, উদযাপিত হচ্ছে, প্রত্যেক পরিবারের প্রতি রইল, প্রত্যেক প্রতিষ্ঠানের প্রতি আমাদের লাইভ ক্যামেরা অ্যাকশন চ্যানেলের পক্ষ থেকে রইল আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এবার বলি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি রাম মন্দির। এবং কোথায় এই রাম মন্দির? আমরা এসেছি আজকে না অযোধ্যা নয়, আমরা এসেছি ইকো পার্কে। ইকো পার্কে নিউ টাউন রাম মন্দির কেউ বলে, কেউ বা বলে ইকো পার্ক রাম মন্দির। ইকো পার্কের 4 নম্বর গেট বরাবর একটি রাস্তা ঢুকে যাচ্ছে। সেই রাস্তায় ঢুকলেই আপনি দেখতে পাবেন সারিবদ্ধ অটো বা টোটো দাঁড়িয়ে আছে। 10 কি 15 টাকার বিনিময়ে পৌঁছে যাবেন মন্দিরে। এখানে যে ডালার দোকান আছে একেবারে প্রবেশ পথে, সেখান থেকে আপনারা ডালা, পুজোর পুজো উপলক্ষে যে প্রসাদ যা কিছু কেনার তা কিছু কিনতে পারেন। সঙ্গে ওরা সব কিছু দিয়ে দিচ্ছে 101 টাকা ন্যূনতম। তাতে আপনি প্রসাদের জন্য মিষ্টি পাচ্ছেন, একটি ধ্বজা দিচ্ছে, একটি এই যে চাদর হয় ওই চেলি দিচ্ছে, সিঁদুর দিচ্ছে, এই সব কিছু নিয়ে 101 টাকা ন্যূনতম। প্রবেশ পথের প্রথমে ডালার দোকানটিতে এই বোন বসেছিলেন, ওর সাথে একটু বিশদে সব জেনে নিলাম, কোন বক্সের কত দাম, এই সব আর কি। বাকি তো আপনারা এলেই বুঝতে পারবেন। আর যেটা বলে রাখি, যারা গাড়ি নিয়ে আসছেন বা বাইকে আসছেন তাদের জন্য সেটা হলো গাড়ি বা বাইকে পার্কিং এর কিন্তু সুব্যবস্থা আছে। এই যে দেখছেন এই সোজা পথ, এইদিকে এইখানে বাইক রাখা যায়, এই পুরোটা জুড়ে আপনার পার্কিং আছে। তো চলুন আগে আমরা প্রথমে শ্রী রাম মন্দিরের মূল ফটকদ্বারে চলে এসেছি। মন্দিরে প্রবেশ করেই একেবারে বাঁদিকে পাবেন রাম মন্দিরের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। এরপর ডান দিকে তাকালেই চোখে পড়বে রামায়ণের এক দৃশ্য, যেখানে রাবণ সীতা হরণ করে নিয়ে যাচ্ছিলেন আর জটায়ু বাধা দিতে আসলেই তার ডানা কেটে ফেলে রাবণ। আর এই যে দেখুন মন্দির প্রাঙ্গণের বিশেষ আকর্ষণ 150 ফুট দৈর্ঘ্যের এই বজরংবলীর মূর্তিটি। বানানো আছে ছোট্ট জলাশয়, আর এই জলাশয়ের উপরেই বজরংবলীর এই 150 ফুটের মূর্তি এবং তার সঙ্গে ভোলা মহেশ্বরের এই বিশাল বড় প্রতিমূর্তি। দেখুন জলের মধ্যে বজরংবলীর এই প্রতিবিম্বটি কি ভারী সুন্দর লাগছে। লোক সংবরণ না করতে পেরেই তা ফ্রেমবন্দি করলাম। আর ফ্রেমবন্দি করা মানেই তা তো অবশ্যই তোমাদের সাথে ভাগ করে নেব বলে। আবার দেখুন মহাদেবের এই বিশাল মূর্তির পাদদেশে কত সুন্দর ছোট্ট ছোট্ট করে বিভিন্ন দেবদেবীর মূর্তি গড়া আছে। সেখানে আবার আলাদা করে একটি ভোলা মহেশ্বরের মূর্তি, একটি গণেশ ঠাকুর, একটি কার্তিক ঠাকুর, পঞ্চমুখী নাগ, অন্নপূর্ণা ঠাকুর, আবার একটি শিবলিঙ্গও দেখা যাচ্ছে। শিল্পীর বা কারিগরের নিখুঁত হাতের কাজ আপনাকে বেশ কিছুক্ষণ আটকে রাখবে। আবার একটি ভারী সুন্দর মা লক্ষ্মীর মূর্তি দেখলাম জলের উপরে, সত্যি কথা বলতে কি চোখ একেবারে আটকে গেল।
মন্দিরের প্রাঙ্গণ বরাবর হাঁটতে শুরু করলেই এরকম একটি গেট, এবং সেই গেটটি ঠিক পার হলেই আপনার বাঁদিকেই প্রথমে চোখে পড়বে খাটু শ্যামজির মন্দির। আমরা যে নিউ টাউনে রাম মন্দিরে এসেছি, এখানে কিন্তু রাম মন্দিরের সঙ্গে আরো অনেক মন্দির আছে। তার মধ্যে প্রধান দ্রষ্টব্য হলো শ্যাম মন্দির। রাম শ্যাম আমরা সবসময় একই সঙ্গে উচ্চারণ করি, কৃষ্ণ কৃষ্ণ অনেক নামেই ডাকি। তো আমার পেছনে কিন্তু সেই শ্যাম মন্দির, আর উল্টো দিকে রাম মন্দির। শিল্পীর হাতের নিখুঁত কারুকার্য, মন্দিরের শান্ত মনোরম পরিবেশ, সুবিস্তৃত নাচ মন্দির এবং নিয়মানুবর্তিতা, এই প্রত্যেকটি মিলেমিশে এই পরিবেশকে এক অন্য রূপ দান করেছে, যা আপনার মন কাড়বেই। আসুন এবার আপনাদের খাটু শ্যামজির মূর্তি দর্শন করাই। গর্ভগৃহে খাটু শ্যামজির মূর্তির সঙ্গে সঙ্গে রাধা মাধব এবং বজরংবলীর মূর্তিও আছে। আমরা এখন প্রথমে চলে এসেছি খাটু শ্যাম মন্দিরে। আমাদের সামনে বাবা রয়েছেন, ওনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছি এখানে মোট 5 বার আরতি হয়। প্রথম আরতির সময় সকাল 5:15, এটা হলো মঙ্গল আরতি যেটা বলে, বাংলা আরতি যেটাকে বলি আমরা, সেটা সকাল 5:15। এর পরের আরতি হচ্ছে শৃঙ্গার আরতি। আচ্ছা, এর পরের আরতি হচ্ছে শৃঙ্গার আরতি। শৃঙ্গার আরতির সময় 9:15 হচ্ছে শৃঙ্গার আরতি। এরপর ভোগ আরতি। আচ্ছা, আমরা যেটাকে ভোজন আরতি বা ভোগ আরতি বলি, সেটা দুপুর 12টায় হচ্ছে ভোজন আরতি বা ভোগ আরতি যেটাকে বলি। এরপর হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা 7:30। 7:30 আমার সন্ধ্যা আরতি হচ্ছে। আর এরপর একেবারে স্মরণ আরতি যেটা বলে, সেটা 1:30 থেকে 9টা। এইটা হচ্ছে রাম মন্দির। এবার আমরা রাম মন্দির দর্শন করি। রামলালার মন্দিরে প্রবেশ করে বাদিকেই প্রথমে চোখে পড়ল হোম যজ্ঞ সহকারে পুজো অর্চনা চলছে, এবং সামনেই বজরংবলীর মূর্তি, এবং তারপরেই দু চোখ ভরে পুরো মন্দিরের সমস্ত কারুকার্য দেখতে থাকলাম, এবং চোখে পড়ল মা কালীর একটি ভারী সুন্দর মূর্তি। রামলালার গর্ভগৃহের কাচের কারুকার্য করা অন্দরসজ্জা আমার নজর এবং মন দুই হরণ করেছিল এক কথায়। রামলালার গর্ভগৃহ 3টি ভাগে মূলত বিভক্ত। একেবারে মধ্যভাগে রয়েছে রাম, লক্ষ্মণ এবং সীতা মাতার বিগ্রহ। তার ঠিক বাঁদিকেই রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ, এবং ঠিক ডান দিকে রয়েছে বিষ্ণু এবং লক্ষ্মী মাতার বিগ্রহ। রামলালার গর্ভগৃহের একেবারে প্রাণকেন্দ্রেই রয়েছে দুর্গা মাতার এই মূর্তিটি। এরপরে চোখ গেল গর্ভগৃহে ভারী সুন্দর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার এই বিগ্রহের দিকে। জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহের ঠিক পাশেই রয়েছে শিবলিঙ্গ, আর তার ঠিক উপরেই চোখ পড়ল শিব পার্বতীর মূর্তি, এবং এই একই সঙ্গে রয়েছে শীতলা মাতার মূর্তি, তারই সাথে রয়েছে অন্নপূর্ণার মূর্তি, এবং ক্যামেরা ঘোরাতেই চোখে পড়ল আবারও একটি সুন্দর কাচের দরজার ভিতরে বজরংবলীর একটি সুন্দর বিগ্রহ। আমি এই মন্দিরে হনুমান জয়ন্তীর দিনে আসি। সত্যি কথা বলতে কি, একেবারেই এই আশাটা আমার পূর্ব পরিকল্পিত ছিল না, তাই শুধুমাত্র ঈশ্বরের কৃপা ছাড়া আমার কাছে এর আর কোনো সংজ্ঞা নেই।
আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ততটুকুই তথ্য এবং ভিডিও আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। অনুরোধ করলাম আপনারাও কিন্তু অবশ্যই এই মন্দিরে একবার আসবেন। খাটু শ্যামজির মন্দিরে যখন ছিলাম তখন সেখানে মন্দিরে যে 5 বার আরতি হয় সেই সময়গুলো আমরা আপনাদের জানিয়েছি। এবার বলি, রামলালার মন্দিরে 2 বার আরতি হয়। সকালে মঙ্গল আরতি হয় ভোর 6টার সময় এবং সন্ধ্যা আরতি হয় সন্ধে 7টার সময়, এবং এই 2 বারই দর্শনার্থীরা চাইলেই এই আরতি দর্শন করতে পারেন। এবার আমাদের ফেরার পালা। ফেরার পথে দেখি ততক্ষণে অলরেডি স্ন্যাক্সের দোকানটি ওপেন হয়ে গেছে। আবার দেখি তার সঙ্গে একটি পূজার সামগ্রীর দোকানও ততক্ষণে খুলে গিয়েছে, আর তার সঙ্গে বিভিন্ন ধর্মীয় বই বিক্রি হচ্ছে, সাথে বিভিন্ন অর্গানিক প্রোডাক্টসও বিক্রি হচ্ছে। আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার চাই, কিন্তু আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন আর বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আমাদের প্রকাশিত ভিডিও নোটিফিকেশন তাহলে যথাসময়ে পেয়ে যাবেন। টাটা।